وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা বলতে হবে? ঈমানের পরীক্ষা নেবেন। বান্দা কি পরিমাণ আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আমি যদি তাকে পরীক্ষা নেই, এই পরীক্ষার মধ্যে যদি সে কামিয়াব হয়, সফল হয়, আমি রব্বুল আলামিন তার ঈমানটাকে কবুল করে নিব। আল্লাহু আকবার। এই জন্য আমরা ঈমান এনেছি। আমার ঈমান আনার পরে আল্লাহ যে কোনো সময় আমার পরীক্ষা নিতে পারে কিনা, তাহলে আমাকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? তাহলে আমার সংসারে আমার যখন বিপদ আসবে, আমার কামাইয়ের মধ্যে যখন রোজগার কমে যাবে, আমার জমির ফসল যখন নষ্ট হবে, আমার ছেলে যখন অ্যাক্সিডেন্টে আক্রান্ত হবে, আমার যখন বালা মুসিবত আসবে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমাকে আল্লাহর উপরে একটু ভরসা করা রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা নিব। কারণ আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, পরকালের মুক্তির জন্য এই জমিনে আল্লাহ পাক অসংখ্য গণিত রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আপনারা জানেন নবীদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন কিনা? তাহলে আমরা আল্লাহর উপর ঈমান এনে মুমিন হয়েছি। আমাদের এই ঈমানটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য পরীক্ষা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল। আমার দিকে তাকাবেন সবাই। তারা আল্লাহকে রব হিসেবে মেনেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তার পিতা সে বলল, না, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব। তুমি কার উপরে বিশ্বাস এনেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির সামনে, তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি তো ঈমানের পরীক্ষা দিবা। তুমি যে রবের উপরে বিশ্বাস আনয়ন করেছো, যদি তোমার রব তোমাকে পরীক্ষার মধ্যে বাঁচাতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা কিন্তু তোমাকে চরম পরীক্ষা নিব, দেখি তুমি আমাদের দিকে ফিরে আসো কিনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো, জাতির কথা শুনেছে, নমরুদের কথা শুনেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এমন পরিমাণ ঈমান এনেছে এবং দৃঢ়তার সঙ্গে অনর। নমরুদ যতই তার শাস্তিকে প্রখর করুক না কেন, জ্বলন্ত অগ্নিকাণ্ডের ব্যবস্থা করুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্যতম মানুষের পরীক্ষায় ফেল করার জন্য প্রস্তুত ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রাণ প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনে যা আছে তা এই সমাজে বাস্তবায়ন করার জন্য যখন মানুষের সামনে হক কথা বলেছেন এবং কোরআনের দাওয়াত নিয়ে মানুষের সামনে গিয়েছেন, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য তিনি ব্যস্ত হয়েছিলেন, তখন কিন্তু এক প্রকারের এক দল তাকে ঈমানের পরীক্ষা নিয়েছে। ঠিক কিনা বলেন? যারা প্রকৃত মুমিন তারা ফাঁসির কাস্টে ঝুলবে, তারা জীবন দিয়ে দিবে, রক্ত দিবে, তাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বাতিলের কাছে নত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন সব সময় আল্লাহ তাআলার কাছে ঈমানের পরীক্ষা দিতে রাজি আছে। আমাদেরকেও এই সমস্ত ঘটনা থেকে আল্লাহর উপরে একটু ভরসা রাখার দরকার আছে না? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ভরসা রাখবো আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা যখন আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি রব্বুল আলামিনের উপরে ফরজ হয়ে যায় আমার বান্দাকে সাহায্য করা। আল্লাহু আকবার বলেন। দৃষ্টান্ত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলেছিল, ফেরেশতারা বলল, ও ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আগুন দিয়ে পুড়ে শেষ করবে।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন আগুন মানুষকে পোড়ানোর ক্ষমতা রাখে না, মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ যদি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য ওই আগুনে পুড়তে রাজি আছি। আল্লাহু আকবার। আমার ফেরেশতা ভাইয়েরা, তোমাদেরকে সাহায্য চাই না, তোমাদের কাছে কোনো সহযোগিতা চাই না। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কঠিন পরিস্থিতিতে আমার ঈমানের জন্য, সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলি। তাহলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরাও যদি আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সাহায্য করবে, আমার ঈমানের মধ্যে এমন শক্তি দিবে যে ঈমান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে মুক্তি দিবে। আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাতে করে জয়। ঠিক কিনা বলেন? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে জয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা সুখী, সে তো তার ঈমান বলে। আল্লাহু আকবার বলি। এই জন্য মানুষের কাছে মাথা নত করা যাবে, কোন জালেমের সামনে মাথা নত করা যাবে। অন্যায় অপরাধ দেখলে মোমেন সেখানে প্রতিবাদ করবে, ভয় করা যাবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে, শুধু সময়ের অপেক্ষা। তারা জ্বলে ওঠে, তারা এই 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মানুষ আবার আমরা দেখতে পারতেছি, আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে, নতুন আরেকটি দল তারা সেই পথে হাঁটতে চায়। তারা যেই গান গেয়েছে, এরাও সেই গানে গাইতে চায়। তাদের হুঁশ করতে হবে, যদি আমরা সীমা লঙ্ঘন করি, তাদের মতো ওই পথে চলি, ইসলামের বিপক্ষে অবস্থান নেই, মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেই, আলেম ওলেমার বিপক্ষে অবস্থান নেই, বাংলার তৌহিদি জনতা ছাড় দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুঁশ করতে হবে। আল্লাহ পাক জালেমদের ব্যবস্থা এমন ভাবে নেয়, মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা রাখেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এমন ব্যবস্থা নিয়েছে, আল্লামা সাইদি সাহেব বলেছে, এরা পালানের জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। আজ তাদের অধপতন হয়েছে শুধু একটি কারণ, তারা আল্লাহ পাকের দ্বীন ও ইসলামকে, কোরআনের বিরোধিতা করার কারণে। এই জন্য আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার জীবন ব্যবস্থা আমার ইসলামের ঊর্ধ্বে নয়। গত পরশুদিন আমার এলাকাতে একটা স্কুল ছাত্রকে অন্য একটা স্কুল ছাত্র বুকে ছুরি মেরে তাকে শহীদ করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 16 বছরের একটা বাচ্চা, 9-এ পড়ে। কি হয়েছে? আমার এলাকার যারা বর্তমান আগামীতে ক্ষমতায় আসবে স্বপ্ন দেখছে, এদেরই সম্পর্কের, এই জন্য তারা কেউ প্রতিবাদ করেনি, তারা কেউ আগিয়ে আসেনি। আমার কথা হলো, তুমি রাজনীতি করো, তোমার পেট নীতি করো, যা কিছু করো, তা কি তোমার নিজের পরিবারের জন্য নিরাপদ নয়? তোমার এলাকার জন্য নিরাপদ নয়? তোমার কাছে, তোমার রাজনীতির কাছে কি তোমার প্রতিবেশী নিরাপদ নয়? তুমি কি রাজনীতি করো এলাকাবাসীর উপরে জুলুম করার জন্য, নিরীহ সন্তানের উপরে জুলুম করার জন্য, তোমার মাকে জুলুম করার জন্য? আমি বুঝতে পারি না। তোমার রাজনীতি হবে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিটি মানুষের জান মালের নিরাপত্তার জন্য,
গরিব সে তোমার কাছে নিরাপদ পাবে, ধনী সেও নিরাপদে থাকবে, এলাকার সর্বস্তরের মানুষ তোমার কাছে নিরাপদ পাবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তার সন্তান অন্যায় করেছে, অবিচার করেছে, সে দিবালোকে সবার সামনে বিচার করেছে, বলেছে আইন সবার জন্য সমান। আমি যে জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, মদিনার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আপন সন্তানকেও ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে রাজনীতি করতে চাই, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আসার বসার জন্য তৌফিক নসিব করেছেন এবং দুটি কথা আপনাদের সামনে বলার জন্য তৌফিক নসিব করেছেন। এই জন্য আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একটু জিকির করি। আপনাদের দ্বিতীয় বক্তা সাহেব, আপনাদের সকলের প্রাণ প্রিয় বক্তা শেখ আবু ইউসুফ সাহেব, তিনি আপনাদের মাঝেই আছেন, এক্ষুনি চলে আসবেন। এর পূর্বে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলতেছে না? আল্লাহর নাম নিলে কি কোনো অসুবিধা আছে, লস আছে? তাহলে সবাই জবান খুলে মুখ খুলে আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা